আই লাভ ইউ। কি করছিস? হ্যাঁ, কি কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিস? লবি মামা বলে দাও আজকে তুমি কি বলে দাও? আজকে আমার জন্মদিন, আজকে আমার শুভ জন্মদিন। বাবা পাটা উঠে যাচ্ছে ক্যামেরাতে। শুভ জন্মদিনে কি খেয়েছো সকালে? ব্রেকফাস্ট আমার ফেভারিট খেয়েছি আজকে আমি সুজি। গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আজকে 29 তারিখ, আজকে আমার ছোটটার জন্মদিন। তোমরা জানোই আমি অনেক আগেই পোস্ট করে দিয়েছি। তো সকাল থেকেই আজকে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে। মানে সত্যি বলতে এতদিন অবধি যে নিজের জন্মদিন নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট থাকতো, এখন সেটা পুরো মাইনাসে চলে গেছে। নট জিরো, টোটালি মাইনাস। মানে আমার কিচ্ছু হয় না, শুধু পায়েসটা খেতে একটু ইচ্ছে হয়, আর কিচ্ছু মনে হয় না। বাট কাল থেকেই আমি একটু টেনশনে আছি যে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো নাকি। আরও একটা মানে নেগেটিভ পয়েন্ট আজকে আছে, সেটা হচ্ছে আমার ছুটকির পাপা আজকে নেই। মানে ওর ডিউটি পড়েছে, ও 2 দিন ধরেই নেই বাড়িতে। তো আজকে জন্মদিনের দিনও ও নেই, তো সেই জন্য পুরো দায়িত্বটা আমার উপর পড়েছে। সেই জন্য আরও একটু বেশি চাপে আছি। তো সকাল থেকে ওকে আমি ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি। আজকে অনেক কাজ আছে, একা হাতে সব করতে হবে। একা বলা ভুল, মাসি আছে, মানে মাসি তো ওকে ধরবে, রান্না বান্না সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাকে করতে হবে। কালকে আমি একটুখানি মিষ্টি টিষ্টি সব নিয়ে চলে এসেছি। আর আজকে এখন আমি রেডি হয়েছি, একটু বেরোচ্ছি ফুল আনতে। আমার বাড়ির একদম কাছেই বাবা লোকনাথের মন্দির আছে, তো ওখানে কাল কথা বলে এসেছি 11টার দিকে যাব, ওখানে পুজো দেবো। তো সেই জন্য একটু ফুল আনতে হবে। মাসি এগুলো কত? রজনীগন্ধার ফুলগুলো মালা? হ্যাঁ 40 টাকা। 30 করে হবে, দুটো নেব। 30 করে দাও। রাখছি ওটাই। যা যা বাজার করার ছিল সব এনেছি, মালা ঘুমসি বাদ দিয়ে। ভাবো তো কি কাণ্ড, এত ভেবে ভেবে আনলাম, আসল জিনিসটা ভুলে গেছি। যাকে আবার সামনে দোকানটা থেকে যাব, সেটা বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে যে পুজো দিতে যাব, 11টা বাজতে যায়, কখন কি করবো আমি বুঝতে পারছি না। আর সোনা মায়ের প্রচুর জামা আছে, ঠিক আছে, নতুন, মানে তোমরা কল্পনা করতে পারবে না ওর কত জামা। এটা কেনার কোনো দরকার ছিল না, কিন্তু আমি নিলাম কেন, যেহেতু শীতকাল তো। আর শীতকালে ওর জামার ভেতরে পরার মতো সেরকম কোনো মোটা জামা নেই। তো সেইটাই মনে করে আমি পাশের ওই ফুল দোকানের পাশেই দোকান ছিল, চট করে ঢুকে একটু নিয়ে তাড়াহুড়োতে বেরিয়ে চলে এসেছি। সবজি টবজি পরে হবে, আপাতত আমি পায়েসটা এখন বসিয়ে দিই, যেটা আসল জিনিস আজকের দিনে। পায়েসটা ওখানে হচ্ছে হোক, আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি, আর চটপট করে যে 5 রকম ভাজা সেটা করে নিচ্ছি। আমার ছুটকি অবশেষে একটু ঘুমিয়েছে, এই সুযোগে আমি মাসিকে বললাম তুমি চটচট করে কাটাকুটিটা সারো, আমি বসাই রান্না। এই যে তাড়াতাড়ি করে রেডি হয়েছি, চলো এবার পুজোটা দিয়ে আসি। একটুও টাইম নেই আজকে। যে সাজিয়ে নিয়েছি, বেরোই এবার। আজকে ছানু হবে, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। একটু বসি দাও আগে, একটু খেলুক। কিন্তু বলছো কেন? কে ছানু করবে? ছানু হচ্ছে মামা, ছানু করবে বাবা।
মগটা দিয়ে দাও খেল। কে ছানু করছি রে আমার ছোট মা? আচ্ছা স্নানটা হোক, আর আমার এখানে মোটামুটি একটু এগিয়েছে। দাঁড়া ও জামাগুলো বের করি, কোনটা পরবে কি জানি, দেখি। দাঁড়া মাম্বা বেলুন ফোলানোতে খুব ভয় পায়, ওই জন্য আগে চুপি চুপি বেলুনটা আগে ফুলে নিয়েছি, দেখাইনি। ভিতুটি শেষে রান্না কমপ্লিট হলো। এই যে মাংস হয়েছে, এখানে ওর ভাজা আছে 5 রকম, মাছ ভাজা আছে, এখানে আছে ডাল, এখানে আছে মাছের ঝাল, আর এখানে আছে ফুলকপি পনির টনির দিয়ে পোস্ত। এটা আজকের স্পেশাল পায়েস। কত কিছু বাবা রে, মাঝে ঘন্টা দাঁড়া একটু, দাঁড়াও কটা চিকালে। ও বাবা কি মিষ্টি লাগছে গো আমার মেয়েকে। গলায় কি ওটা খায় না মা, ওটা খায় না, তোমার কাছে এই তো খাবার এত, ওটাই খেতে হবে। এই যে মিথ্যে। ছোট থেকে জন্মদিনের দিনটা মা বাবা এরকম আমায় আশীর্বাদ করত, আর আজ আমি আমার মেয়েকে আশীর্বাদ করছি। সত্যি দিন কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? আমার মা তো তাই বলে, আমার মেয়েটা কত বড় হয়ে গেল। আর জানো তো, আজকের এই দিনটাতে বারবার করে 1 বছর আগের কথা মনে হচ্ছিল। কত যে অপেক্ষা করেছি এর জন্য, তোমাদের কি বলবো। সেই এক্সাইটমেন্ট, একটুখানি নার্ভাসনেস কাজ করছিল যখন আমি ওকে আনতে যাচ্ছিলাম। মনে হচ্ছিল খালি কে আসবে, ছেলে নাকি মেয়ে, যেই আসুক না কেন কার মতো দেখতে হবে, আমার মতো না ওর পাপার মতো। আর আজ দেখো আমাদের কিউটি পাই বড় হয়ে গেল, 1 বছর হয়ে গেল। যাকে আজ তো পুচকি ছোট, তাই ও বুঝবে না, যেদিন বড় হবে সেদিন দেখবে ওর মাম্মাম ওর জন্য নিজের হাতে সব কত কিছু বানিয়ে সেলিব্রেট করেছিল। যাকে তো আজকের দিনে আমার ছোট্ট চিনিকে আমি এটাই আশীর্বাদ করি, অনেক বড় হও মা, খুব ভালো মনের মানুষ হও, সমাজের উপকার করো। কিছু মানুষের উপকারে এলেও সেটা অনেক বড় প্রাপ্তি। মানুষের মতো মানুষ হও, সৎ হও, সাহসী হও, আর জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন রাধা মাধবের নাম নিয়ে এগিয়ে চলো। তোমরাও কিন্তু আমার ছোট্ট চিনিকে অনেক আশীর্বাদ করো, কেমন? তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা পেলে আমার চিনি অনেক বড় হবে। যাক গে, আমার পুচকির খাওয়া শেষ, এবার মাম্মামের কাছে আসবে, ওকে জোর করে এবার খাওয়াতে হবে। মাসি ওকে খাইয়ে দিচ্ছে। চলো তাহলে ব্লগটা শেষ করি। তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট চিনির ছোট্ট সেলিব্রেশন অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।